পশ্চিমবঙ্গে ভাষার প্রশ্নে উত্তাল রাজনীতি। বাংলা ভাষীদের উপর দেশের বিভিন্ন প্রান্তে চলা নিপীড়নের বিরুদ্ধে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিলেন স্পষ্ট বার্তা, প্রয়োজনে আবারও ভাষা আন্দোলন হবে, কিন্তু মাতৃভাষার সম্মানে আঁচ লাগতে দেবেন না তিনি। মমতা বলেন, বাংলা ভাষায় কথা বলার জন্য আজ মানুষকে জেলে যেতে হচ্ছে, এমনকি দেশ ছাড়া পর্যন্ত হতে হচ্ছে। ভাষার নামে এই নিপীড়নকে তিনি আখ্যা দিলেন ভাষা সন্ত্রাস হিসেবে। মমতার অভিযোগ, বাংলাভাষীদের উপর অত্যাচারের নেপথ্যে রয়েছে বিজেপির বঞ্চনার রাজনীতি। তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের উন্নয়নকে খাটো করে দেয়া। তিনি আরও বলেন, একটি জাতির আত্মপরিচয় নির্ভর করে ভাষা, সংস্কৃতি ও সভ্যতার উপর। যেমন শিশু প্রথম মা বলা শিখে, তেমনি আমরা প্রথম মাতৃভাষা শিখি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই ভাষাকেই আজ অসম্মান করা হচ্ছে। বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি মানুষ বাংলায় কথা বলেন। এই ভাষা পৃথিবীর পঞ্চম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভাষা। অথচ সেই ভাষাভাষীদের আজ হয়রানির মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি একাধিক রাজ্যে বাংলায় কথা বলার অপরাধে আটক হয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। কেউ হয়েছেন হেনস্থার শিকার, কাউকে বাংলাদেশি তকমা দিয়ে পাঠানো হয়েছে সীমান্তের ওপারে। এসব দেখে বেশ ক্ষুব্ধ মমতা ব্যানার্জি। মমতা বলেন, বাংলা দিয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র। বাংলা লিখেছে জাতীয় সঙ্গীত, লড়েছে স্বাধীনতার জন্য, জন্ম দিয়েছে নবজাগরণের। সেই ভাষার উপর এই নিপীড়ন কেন? বাংলা চলচ্চিত্র, গান ও সংস্কৃতিকে আরও বেশি মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, আমি অন্য ভাষার অপমান চাই না, কিন্তু বাংলাভাষীদের অবজ্ঞা চলবে না। সব ভাষার সম্মিলনে গড়ে উঠুক ঐক্যের সমাজ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।